আগামীতেও কি একটা দুর্নীতিবাজ সরকার এসে আমাদের সব লণ্ডভণ্ড করে দেবে? আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার ছড়ি ঘুরাবে? আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার টানাহেঁচড়া করা হবে? আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে? সবগুলার বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট বক্তব্য, দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে একেবারেই কালো কার্ড, অবিচার তোমার জায়গায় সমাজে হবে না। একটা দুর্নীতিমুক্ত সামাজিক সুবিচারে পরিপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে বুক চিতিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে দেশের দেশ গঠনে তাদেরকে কাজে লাগানোর সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট, আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই। বড় পীর সাহেব নদীর কিনারা দিয়ে যাচ্ছেন, দেখছেন এক বুড়ি কান্দে। তুমি কান্দো কেন? বুড়ি বলছে 20 বছর আগে এই নদী দিয়ে বরযাত্রী আমার ছেলে নতুন বিয়ে করে যাচ্ছিল, তুফানের মধ্যে পড়ে আমার ছেলে আর নববধূ বরযাত্রী পানির মধ্যে ডুবে গেছে। আজ থেকে 20 বছর আগে আজকের সেই দিন, তাই আমি কাঁদতেছি। বড় পীর সাহেবের দিলের মধ্যে খুব দয়া হলো। আহারে, বুড়ি মানুষ কান্দে তার ছেলের জন্য, বোর জন্য। তিনি নদীর দিকে অঙ্গুলি নির্দেশ করলো। 20 বছরের মরে যাওয়া সেই বরযাত্রী আবার জীবিত হয়ে ফিরে এলো। এইসব বক্তৃতা আমরা করি না। আমরা বড় পীর সাহেবকে সম্মান করি, আমরা বড় পীর সাহেবকে মর্যাদা দেই। তিনি আওলাদে রাসূল, তিনি সৈয়দ, তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অষ্টম পুরুষ, তিনি বিশাল আলেম, বড় আলেম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে আমার মাথা দিয়ে সম্মান করি, কলিজা দিয়ে সম্মান করি, কিন্তু তার ব্যাপারে এইসব বাজে কথা আমরা বলি না। তার ব্যাপারে বলা হয় মায়ের পেটের ভেতর থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন, এবং তার মায়ের উপর এক ভিক্ষুক যখন আক্রমণ করতে এলো